কোনো পথে চলতে চলতে যদি বাধা না পান, জানবেন সেই পথ আপনার পক্ষে সঠিক পথ নয়। আর যে পথে আপনি বারবার বাধার মুখোমুখি হবেন, জানবেন সেই পথই প্রকৃত উন্নতির পথ। আর বহু বাধা বিপত্তি অতিক্রম করে আপনি জীবনে যে সফলতা লাভ করবেন, তাই শ্রেষ্ঠ সফলতা। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আপনারা সকলেই জানেন 7.5 বছরের জন্য মেষ রাশির 7.5 শুরু হয়ে গেছে 29শে মার্চ 2025 থেকে। আর এই 7.5 মেষ রাশিদের জীবনে কি শুভ প্রভাব আনবে বা কোন কোন দিক দিয়ে অশুভ প্রভাব তারা পাবে, তার প্রকৃত একদম সঠিক সত্য ভবিষ্যৎবাণী আমি এই ভিডিওয় জানাবো। 7.5কে যে শুধুমাত্র ভয় পেতে হবে এমন নয়, কারণ 7.5 বহু ক্ষেত্রে মানুষকে আর রাজা বানায়। 7.5 বহু ক্ষেত্রে মানুষকে তার মানসিক উন্নতির সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছায়। 7.5 মানুষকে যে শিক্ষা দেয়, সে শিক্ষা অন্য কোনো গ্রহ দিতে পারে না। তাই কর্মফলদাতা গ্রহরাজ মহারাজ শনিদেবের আশীর্বাদ অভিশাপ দুই মিশিয়ে থাকে এই 7.5 মধ্যে। আর মেষ রাশির কাছে যা শুরু হয়ে গেছে 29শে মার্চ থেকে, তা কি ফল দেবে এই ভিডিও আমি জানাবো। তবে তার আগে বলবো, আপনি যদি মেষ রাশি জাতক জাতিকা হন, আপনি আপনার জানাশোনা যারা মেষ রাশি আছেন তাদের মধ্যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। তারা বিশেষভাবে উপকৃত হবেন এবং আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন। এবং আরও বলবো যে ভিডিওর শেষে আমি 7.5 কর্তব্য কিছু বিশেষ বলে দেবো, যেগুলো করতে পারলে আপনি যথেষ্ট উপকৃত হবেন। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি মেষ রাশির সম্পর্কে বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। প্রথমে বলে নেওয়া যাক 7.5 ব্যাপারটা কি। আপনারা তো বহু চ্যানেলে বহুবার 7.5 শুনে যাচ্ছেন। 7.5 মানে কি আপনার সামনে ক্লিয়ার করে বলেননি। 7.5 আর কিছুই নয়। 7.5 হচ্ছে শনির যখন আপনার রাশির আগের রাশিতে বা আপনার নিজস্ব রাশিতে বা আপনার রাশির পরের রাশিতে অবস্থান করে, তখন তাকে 7.5 বলে থাকে। অর্থাৎ শনি 29শে মার্চের আগে ছিল কুম্ভ রাশিতে, আর 29শে মার্চে এসছে শনি মীন রাশিতে। মীন রাশি মানে মেষ রাশির আগের রাশি। আপনার আগের রাশিতে যেহেতু শনি প্রবেশ করেছে, তাই আপনার 7.5 শুরু হয়ে গেছে। 7.5 মানে 7.5 বছর। কারণ পুরো রাশিচক্রকে ঘুরতে শনির লাগে 30 বছর এবং প্রতি রাশিতে শনি থাকে 2.5 বছর করে। তাই মীন রাশিতে 2.5 বছর, মেষ রাশিতে 2.5 বছর, বৃষ রাশিতে 2.5 বছর শনি থাকবে। 2.5 7.5 এই 7.5 বছর শনি আপনার রাশির আগে আপনার রাশিতে বা আপনার রাশির পরের রাশিতে অবস্থান করবে। আর শনির এই অবস্থানকেই বলা হয়ে থাকে 7.5। আর সেই 7.5তে শনি আপনাকে শিক্ষা দেয় কর্মের, শিক্ষা দেয় জীবনের, শিক্ষা দেয় মানবিকতার, শিক্ষা দেয় সমস্ত ভুলভ্রান্তি। তাই 7.5 যা মেষ রাশির ক্ষেত্রে বর্তমানে শুরু হয়ে গেছে 29শে মার্চ থেকে, তারা অলরেডি 2-3 দিন কাটিয়েই ফেললো এই 7.5 ওপরে। এবার আসুন দেখে না যে মেষ রাশির ওপর কী প্রভাব পড়তে পারে। আপনি মেষ রাশি, আপনি রাশিচক্রের প্রথম রাশি। আর মেষ হচ্ছে সেই রাশি যে রাশিতে স্বয়ং মেষ রাশি হচ্ছে সেই রাশি যে রাশি হচ্ছে মেষ রাশি হচ্ছে সেই রাশি যে রাশিতে স্বয়ং রাজকুমার সেনাপতি মঙ্গল অতি শক্তিশালী অবস্থায় থাকে। অর্থাৎ মঙ্গল অতি শক্তিশালী হয় এবং মঙ্গলের পাওয়ার সবচেয়ে বেশি থাকে এবং
মেষ রাশি হচ্ছে সেই রাশি যেখানে রবি তুঙ্গি অবস্থায় থাকে। এবার আসুন দেখে নেওয়া যাক এই 7.5-তে কী প্রভাব পড়তে চলেছে। আপনার রাশির দ্বাদশে অর্থাৎ 12th হাউসে শনি এখন অবস্থান করবে 2.5 বছর, 29শে মার্চ 2025 থেকে 3রা জুন 2027 পর্যন্ত। এই দ্বাদশ স্থানে শনির অবস্থান অবশ্যই আপনার পক্ষে উষাকাল 7.5 বা প্রথম 7.5 স্টার্ট হয়েছে। এই 7.5 2.5 বছর চললেও 7.5-র মধ্যে আপনি অবশ্যই বিশেষ কিছু শুভজনক ফল পাবেন। নাম্বার 1, যারা বিদেশ সংক্রান্ত কাজে যুক্ত আছে বা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে তারা যদি মেষ রাশি হয়, শনির এই অবস্থান তাদের পক্ষে বিশেষ সৌভাগ্যজনক। এছাড়া যে সমস্ত মেষ রাশির স্টুডেন্টরা পড়াশোনা করতে বিদেশে যেতে চাইছে বা যারা বিদেশে পড়াশোনা করে অলরেডি, তাদের ক্ষেত্রেও যথেষ্ট সৌভাগ্যজনক এই শনির 7.5। এছাড়া আপনারা যারা বৈদেশে ভ্রমণে যেতে চাইছেন বা বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত, তারা যদি মেষ রাশি হয়, এই 7.5 তাদের পক্ষে বা তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধাজনক, বিশেষ সৌভাগ্যজনক, বিশেষ আনন্দদায়ক। অবশ্যই বলবো এই 7.5 অর্থাৎ এই যে শনির প্রথম চরণ 7.5 মেষ রাশির পক্ষে একদিক দিয়ে শুভজনক। এছাড়া আরও একটা শুভজনক ফল মেষ রাশি নিশ্চিত পাবে, কারণ শনি এই যে অবস্থান করছে অর্থাৎ মেষ রাশির দ্বাদশে অবস্থান করছে, এখান থেকে শনি তার 3rd দৃষ্টি, অর্থাৎ আমরা জানি শনির 3টে দৃষ্টি আছে, একটা 3য় দৃষ্টি, একটা 7ম দৃষ্টি আর একটা 10ম দৃষ্টি। শনির 3য় দৃষ্টি দিচ্ছে এখানে আপনার রাশির ধনস্থান বৃষ রাশিতে, যা অবশ্যই আপনার পক্ষে বিশেষ সৌভাগ্যজনক। আপনার ধনভাগ্য উন্নত হবে। এই 2.5 বছর আর্থিক দিক দিয়ে চরম উন্নতি দেখবেন। আপনার চতুর্দিক থেকে উপার্জনের পথ খুলে যাবে। এছাড়া আত্মীয় স্বজনদের কাছ থেকেও আপনি বিশেষ সুবিধাজনক পরিস্থিতি পাবেন মেষ রাশি। তবে মনে রাখতে হবে শনির 7.5 আপনাকে কতটা কষ্ট দেবে, কতটা দুঃখ দেবে তা নির্ভর করবে আপনার নিজের জন্মকুণ্ডলীর ওপর। আপনার জন্মকুণ্ডলীতে যদি শনি শুভভাবে অবস্থান করে, যদি শনি তুঙ্গি অবস্থায় তুলা রাশিতে থাকে, শনি যদি মকর রাশিতে থাকে, শনি যদি কুম্ভ রাশিতে বা স্বরাশিতে থাকে, তাহলে জানবেন 7.5 আপনাকে যথেষ্ট স্ট্রং, যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট পরিমাণে আপনাকে আরও বেশি উন্নতির দিকে নিয়ে যাবে। কিন্তু যে ক্ষেত্রে শনি আপনাকে অবশ্যই, যে ক্ষেত্রে শনি আপনার জীবনে, যদি শনি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ থাকে অর্থাৎ নিচস্থ অবস্থায় থাকে বা কোনো আপনার লগ্নের দ্বাদশে থাকে, অষ্টমে থাকে, সেক্ষেত্রে সেই শনি 7.5 তখন আপনি যদি মেষ রাশি হন আপনার পক্ষে অশুভ ফলদায়ক হবে। অর্থাৎ আপনার নিজের জন্মকুণ্ডলীর মধ্যেই লুকিয়ে আছে 7.5-তে আপনি কেমন থাকবেন, 7.5 আপনাকে জীবনে কেমন প্রভাব দেবে। এই প্রথম 7.5 আপনাকে বিদেশ যাত্রা করাবে, একাধিক দেশে ভ্রমণ করাবে, আপনার জীবনে নতুন বাড়ি গাড়ি প্রদান করবে এবং আপনি বৃহত্তর মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা নির্মাণ করতে পারবেন। এই 7.5 তেমনই স্ট্রং ভাগ্য দেবে যদি শনি আপনার স্ট্রং হয়, আপনি যদি মেষ রাশি হন। কিন্তু শনি যদি আপনার অশুভ হয় তাহলে কিন্তু আপনাকে যথেষ্ট ব্রেক পেতে হবে, তাহলে কিন্তু আপনার অতিরিক্ত ব্যয় বৃদ্ধি হবে, তাহলে কিন্তু আপনার অর্থ না এসে অর্থ হানি হবে, আত্মীয় স্বজনদের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি না হয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার মনের অমিল হবে, আপনাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে, একে অপরের মধ্যে নানা ধরনের নানা কথাবার্তা বাড়বে। তাই সেদিক দিয়ে সতর্ক থাকতেই হবে আপনি যদি বিশেষভাবে মেষ রাশি হন। এছাড়া শনির 3য় দৃষ্টি যেমন পড়েছে আপনার রাশির 3য় অর্থাৎ ধনস্থানে, তেমন শনির 7ম দৃষ্টি, শনির 7ম দৃষ্টি অর্থাৎ শনি মীন রাশিতে অবস্থান করে তার 7ম দৃষ্টি দিচ্ছে আপনার রাশির ঠিক 5ম স্থানে। এর ফলে আপনার
বিদ্যা শিক্ষায় যেমন উন্নতি হবে, সন্তানজনিত যে সমস্ত চাপ আপনার আছে, অর্থাৎ যাদের সন্তান নেই তারা ফ্যামিলি প্ল্যানিং করতেই পারেন। এই 2.5 বছরের মধ্যে তাদের সন্তান অবশ্যই আসবে। এছাড়া প্রেম ভালোবাসার ক্ষেত্রেও সৌভাগ্যজনক হবে। কিন্তু জন্মকুণ্ডলিতে শনি অশুভ হলে আপনার প্রেমের জীবনে নানা হতাশা, প্রেমের জীবনে নানা ধরনের কষ্ট, প্রেমের জীবনে চাপ আসতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলবো, আপনি যদি মেষ রাশি হন। এছাড়াও বলবো, শনির অপর একটি দৃষ্টি, অর্থাৎ শনির 10ম দৃষ্টি পতিত হয়েছে আপনার রাশির ঠিক অষ্টমে, আপনার রাশির ঠিক অষ্টমে শনির দৃষ্টি পতিত হয়েছে। অর্থাৎ শনি অষ্টমে দৃষ্টি দিচ্ছে এবং শনি আপনাকে, শনির দৃষ্টি থাকবে আপনার রাশির অষ্টমে, শনির 10ম দৃষ্টি থাকবে। এই দৃষ্টির পথ থাকায় আপনার কিছুটা বাধা বিঘ্ন আসতে পারে, আপনার জীবনে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বললাম। আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকা হন। সুতরাং বোঝাই যাচ্ছে শনি 7.5 মেষ রাশিকে অবশ্যই যথেষ্ট পজিটিভ ফল দেবে। কিন্তু সেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের কিছুটা ভয়ভীতির সঞ্চার হতে পারে যাদের শনি অশুভ। প্রথমে আপনার জন্মকুণ্ডলিটা কোনো জ্যোতিষীকে দিয়ে বিচার বিবেচনা করিয়ে দিন, দেখুন আপনার শনির কতটা পাওয়ার আছে। শুধু জন্মকুণ্ডলী দেখলে হবে না, নবাংশ কুণ্ডলীও একইভাবে দেখতে হবে। দেখে নির্ণয় করুন যে আপনার শনি কতটা পাওয়ারশালী। যদি দেখেন আপনার শনি ম্যাক্সিমাম শনি 50 থেকে 60 বা 70% পাওয়ারশালী আছে, তাহলে শনির 7.5 ঘাত প্রতিঘাত খুব একটা আপনাকে সহ্য করতে হবে না। কিন্তু শনি যদি অশুভ থাকে, অশুভ গ্রহের দৃষ্টিতে থাকে, অশুভ গ্রহের সঙ্গে থাকে, শত্রু ক্ষেত্রে থাকে, নিচস্থ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মাথা ব্যথার কারণ হবে এই 7.5। নাহলে আপনি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোতে পারেন। শনি স্ট্রং হলে 7.5 আপনার জীবনে কোনো অশুভ প্রভাব ফেলতে পারবে না। তাই আপনার নিজের জন্মকুণ্ডলীর মধ্যে লুকিয়ে আছে মেষ রাশি, যে আপনাদের জীবনে যে 7.5 শুরু হয়েছে, যা 2025-এর মে মাস থেকে 2025-এর মার্চ মাস থেকে শুরু করে 2027-এর 3 জুন পর্যন্ত প্রথম 7.5 হিসাবে থাকবে। আবার 2027 থেকে 2028, 2029, 30 এবং মোটামুটি 7.5 আপনার 2032 পর্যন্ত চলবে। তা আপনার জীবনে কতখানি প্রভাব বিস্তার করবে তা নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলীর ওপর। এবার আমি বলবো, আপনার জন্মকুণ্ডলী যাই থাক বা যাদের জন্মকুণ্ডলী নেই, যাদের সঠিক জন্ম তারিখ সময় জানা নেই, তারা কি করবে? তারা যদি মেষ রাশি হয়, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই কয়েকটি টোটকা করতে পারেন। এই টোটকাগুলি করতে পারলে শনির অশুভ প্রভাব থেকে আপনি অনেকখানি নিজেকে সেভ রাখতে পারবেন। প্রথমেই বলবো, আপনি এই 7.5 বছর কালো জিনিসের কিছু বহন করবেন না বা কালো জিনিস কিছু গ্রহণ করবেন না। কালো জামা, কালো জুতো, কালো ছাতা, কালো ব্যাগ এগুলো বর্জন করুন। কালো জিনিস আপনার ক্ষেত্রে এই 7.5 বছর অন্তত ক্ষতিকারক হবে। দ্বিতীয় আরও একটা কথা বলবো, যে আপনি বিশেষ করে শনিদেবকে স্মরণ করবেন এবং শনিদেবকে আপনি প্রতি শনিবার আপনি ধূপবাতি চড়াবেন। এতে শনির 7.5 থেকে আপনি মুক্তি পাবেন। এছাড়াও আপনি প্রত্যহ হনুমান চল্লিশা পাঠ করবেন, প্রত্যহ গণেশ চল্লিশা পাঠ করবেন, আর প্রত্যহ গণেশজি এবং হনুমানজির পূজা আপনার স্বগৃহে করবেন। আর আপনার শরীরে হনুমানজি এবং গণেশজিকে অবশ্যই স্থান দেবেন, অর্থাৎ লকেট বা অন্য কোনো ছবি বুকের মধ্যে রাখবেন। দেখবেন শনির অশুভ প্রভাব আপনার কাছে ঘেঁষতে পারবে না। শেষে বলবো, আপনি বিশেষভাবে শনি 7.5 থেকে সেফ থাকতে শনিবার নিরামিষ ভোজন করবেন। আর শনিবার দিন আপনি বিশেষভাবে নেশা করবেন না, মিথ্যা কথা বলবেন না, সদাশয় অবস্থায় থাকবেন। কারণ 7.5 মানুষকে শিক্ষা দেয়, আপনি যদি সদাশয় ব্যক্তি হন, আপনি যদি সৎ পথে থাকেন, জানবেন শনি 7.5 আপনাকে কোনো প্রভাব দিতেই পারবে না।
তাই আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক সিংহ রাশি, প্রত্যেক মেষ রাশির জাতক জাতিকা জানালাম তাদের জীবনে শনির 7.5 শুরু হয়ে গেছে। 7.5 বছর তারা 7.5 মধ্যে থাকবে। তাদের জীবনে কি ঘটতে চলেছে এই 7.5 বছর তা আমি জানালাম। তাই যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। ও আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।